কাজী নজরুল বলেছিল, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। ও ভাই, আমার বাবাকে নিয়ে কটাক্ষ করলে বড় ব্যথা লাগে, আমার দলকে নিয়ে কেউ কথা বললে আমার বড় ব্যথা লাগে, আমার নেতাকে নিয়ে কথা বললে বড় ব্যথা লাগে। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ব্লগাররা ব্লগে আমার নবীজিকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, বিভিন্ন নাস্তিকরা আমার নবীর ইজ্জত নিয়ে বিভিন্ন কথা লেখে। আজকে বলে দিয়ে যায়, ওই স্কয়ার মাস্টার বাড়ির যুবক ভাইয়েরা আমার, দল আমাদের ভিন্ন হতে পারে, মত আমাদের ভিন্ন হতে পারে, সকল ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারি, দুইটা জিনিসের ক্ষেত্রে ইমানদার ছাড় দিবে না। এক হলো আমাদের নবী, দ্বিতীয় হলো কোরআন। নবীর উপর কোরআনের উপর কোনো আঘাত আসবে, শরীরে যদি কাফনের কাপড় পরতে হয় পরতে হবে, যারা আঘাত করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? কেননা আমাদের মহব্বত, আমাদের ভালোবাসার সর্বস্থল, সর্বোচ্চ স্থল হলো আমাদের নবী। জুড়ে বলেন ঠিক কিনা? আজও যারা পৃথিবীর ইতিহাসে, আজও যারা সমগ্র পৃথিবীতে নিরপরাধ মুসলমানের উপর জুলুম করতেছে, অন্যায় করতেছে, আল্লাহর কসম মুসলমানদের উপর আল্লাহর সাহায্য আসবে, এই জালেমদের কোনো অস্তিত্ব থাকবে না। বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহর কসম সাহায্য আসবে, সাহায্য আসবে, গাজওয়াতুল হিন্দ হবে। ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ ফিলিস্তিনের ইহুদিদের কাছে যাবে না। মুসলমানের ছিল, মুসলমানের আছে, মুসলমানের থাকবে। তবে রাসূল বলেছেন কিয়ামতের আগে ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে, এই লড়াইয়ের মধ্যে মুসলমানদের যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আমি তো এই হাদিসগুলো পড়ি আর সান্ত্বনা নেই। রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত এই ইহুদি জাতি, বর্বর জাতির সাথে মুসলমানদের একটা লড়াই না হবে। একটা লড়াই হবে, আসতেছে সেই দিন। ওই লড়াইয়ের মধ্যে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ইহুদিরা মুসলমানদের থেকে বাঁচার জন্য পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে গিয়ে লুকাবে। রাসূল বলেন পাথরের জবান আল্লাহ খুলে দিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবে। ফায়াকুলুল হাজারু ওয়াস শাজারু ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, পাথর ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, ও মুসলমান। গাছ ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, জমিনে বাঁচার ক্ষমতা ওর নেই, ওর কল্লা উড়িয়ে দাও। বলেন ঠিক কিনা? সেই দিন আসতেছে, সেই দিন আসতেছে। যতই ওরা চেষ্টা করুক, আমাদের মসজিদ ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিচ্ছে, আরো দিবে, তারপরেও মসজিদে আকসা ইহুদিরা নিতে পারবে না। ঠিক কিনা? আহারে কষ্ট লাগে আমার বড়, যখন যুবক ভাইদেরকে দেখি খেলার সংবাদ তারা রাখে, নায়কের সংবাদ তারা রাখে, নায়িকার সংবাদ তারা রাখে, গায়কের সংবাদ তারা রাখে, দুনিয়ার সব সংবাদ ফেসবুকে তারা রাখে, সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখে। অথচ অনেক যুবক ভাই এখনো জানে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, এই গুজরাটের কসাই এই মোদি ভেঙ্গে আল্লাহর ঘর মসজিদ রাম মন্দির স্থাপন করেছে। মনে রাখবেন মুসলমান, আমাদেরকে প্রস্তুতি দিতে হবে, আমাদের বাবরি মসজিদ আবার মন্দির ভেঙে নির্মাণ করতে হবে, আমাদের বাইতুল আকসা আবার আমরা ইহুদিদের হাত থেকে আনতে হবে। এই জন্য জীবন দিতে হলে জীবন দিতে কারা কারা রাজি? তার সাথে আল্লাহর প্রশংসায় আমরা সবাই একটু পড়ি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? হ্যাঁ, অনেকে কয় আমার, অনেকে বলতেছে আল্লাহ। আসলে লাভ হয়েছে কার? আমাদের। জোরে বলেন, লাভ হয়েছে কার? আমাদের। দুনিয়ার ক্ষেত্রে নিয়মটা ভিন্ন। আজকে আপনারা আমার প্রশংসা করেন, আমার লাভ, যার প্রশংসা করা হবে। আমি আপনাদের করি, আপনাদের লাভ। সভাপতি সাহেব আমার করুক, আমার লাভ। আমি সভাপতি সাহেবের করি, ওনার লাভ। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহর প্রশংসা বান্দা করবে, আল্লাহর লাভ না, বরং বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু মর্যাদা বেড়ে যাবে তাই না, এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, এমন কিছু শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করলাম, আমাদের প্রত্যেকের আমল নামায়
যারা আমরা করেছি আল্লাহর প্রশংসা, আল্লাহর ফেরেশতারা সওয়াব দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, হাদিসের নাম্বার হলো 18,226 নাম্বার হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নামাজ আদায় করতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। কেরাত শেষ করে রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠালেন। মুক্তাদিরা এখন কি পড়বে? সবাই বলে না, তার মানে কি সবাই কি মুক্তাদি না? জোরে বলেন রব্বানা লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ, দুটোটাই বর্ণনা এসেছে। সকল সাহাবীরা বলেছে রব্বানা লাকাল হামদ ওয়ালাকাল হামদ। তবে নবীজির একজন সাহাবী পিছন থেকে ফিসফিস করে বলতেছে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দিকে নামাজ শেষ করে মুখ ফিরে তাকালেন। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আল্লাহর নবী বললেন মানিল মুতাকাল্লিমু আনিফা। ও আমার সাহাবীরা, আমি রুকু থেকে মাথা ওঠানোর পরে সকল সাহাবীরা বলেছিল রব্বানা লাকাল হামদ, কিন্তু তোমাদের মধ্যে একজন ফিসফিস করে বলেছিল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী বললেন কে এই অতিরিক্ত তাসবিহগুলো উচ্চারণ করেছো? নবীজি একবার বলে, দুইবার বললেন, তিনবার বললেন, কোন সাহাবী হাত উত্তোলন করেন না। সবাই ভাবতে লাগলেন কোনো ভুল করে ফেললাম কিনা, অন্যায় করে ফেললাম কিনা। নবীজি তিনবার বলার পরে একজন সাহাবী এভাবে হাত উত্তোলন করে বলে আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই যে আপনি রুকু থেকে মাথা উঠানোর পরে অতিরিক্ত যে তাসবিহগুলো উচ্চারণ করেছি, এগুলো আমি উচ্চারণ করেছি, আর কেউ না। এবার আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ওই সাহাবীকে একটা সুসংবাদ দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন এই যে তুমি অতিরিক্ত আল্লাহর প্রশংসা করলে, তাসবিহ পাঠ করলে, এতে তোমার লাভ কি হয়েছে তুমি কি জানো? আমি বিশ্বনবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে তোমরা তা জানো না। নবীজি বলেন লাকাদ রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী, আমি তাকিয়ে দেখলাম তুমি যে আল্লাহর অতিরিক্ত প্রশংসাগুলো আদায় করেছো, এটার সওয়াবগুলো লেখার জন্য 30-এর চেয়ে বেশি ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এবার জানতে চাই আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ কার বেশি? বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমলনামায় সওয়াব ফেরেশতারা লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে ও আমার উম্মতেরা, সব সময় গোপনে প্রকাশ্যে সুখে থাকো দুঃখে থাকো, জবানে আল্লাহর প্রশংসা রাখবে। কেন? যদি এই গুণটা অর্জন করতে পারো, সব সময় আল্লাহর প্রশংসা আদায় করো, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। এজন্য সব সময় বেশি বেশি প্রশংসা করব কার? জোরে বলেন কার? এই জবান দিয়েছেন কে? জবানে শক্তি দিয়েছে কে? এই জবানে কথা বলার মতো নিয়ামত দান করেছেন কে? কপাল পোড়া কিছু যুবকদেরকে দেখা যায়, যে আল্লাহ জবান দিয়েছে, জবানে শক্তি দিয়েছেন, যে আল্লাহ এই জবানে কথা বলার নিয়ামত দান করেছে, আরে কপাল পোড়া, এই জবান দিয়ে প্রশংসা তো আল্লাহর করা উচিত, এই জবান দিয়ে সব সময় তেলাওয়াত আর জিকির আজকার করা উচিত। অথচ কষ্টে বুকটা ভরে যায়, ভারাক্রান্ত হই, বড়ই ব্যথিত হই, বড়ই কষ্ট পাই যখন দেখি মুসলমান যুবক রাস্তা দিয়ে হেঁটে যায় আর গুনগুনিয়ে গান বলে, যখনই দেখি মুসলমান যুবক তেলাওয়াত করে না,
জিকির আজকার করে না, দলের নামের স্লোগানে, নেতার নামের স্লোগানে, ব্যক্তির নামের স্লোগানে জবানের শক্তি ব্যয় করে, জবানের কথা ব্যয় করে। দাও দলের নামে স্লোগান, বাধা দিব না। ব্যক্তির নামে স্লোগান দাও, বাধা দিব না। নেতার নামে স্লোগান দাও, বাধা দিব না। তবে ও যুবক ভাই, মুসলমান হিসেবে সর্বপ্রথম যে আল্লাহ জবান দিয়েছে, জবান দিয়ে আল্লাহর প্রশংসা করা উচিত। বলেন ঠিক কিনা? এই জবান দিয়েছেন কে? এই জবানে সবসময় প্রশংসা করব কার? আপনি করেন না অন্য ব্যক্তির প্রশংসা, আমি তো বাধা দিচ্ছি না। আপনি মার্কার নামের স্লোগান দেন, আমি বাধা দিব না। তবে আপনার জীবনে কি এই ইতিহাস আছে যে আল্লাহর নামের 1 ঘন্টা জিকির হয়েছে? তবে আমাদের জীবনের কি এই ইতিহাস আছে? যুবক ভাইয়েরা, রাস্তা দিয়ে হেঁটে যাই, গুনগুনিয়ে কত গান বলি, কত গান বাজনা, কত কিছু আমরা উচ্চারণ করি, অথচ এই জীবনে কি এই ইতিহাস আছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আল্লাহর জিকির করতেছি। এই জীবনে কি আমার এই ইতিহাস আছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোরআন তেলাওয়াত করতেছি। এই ইতিহাস কি আছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করতেছি। এই ইতিহাস নেই। এই ইতিহাস থাকবেই বা কিভাবে? আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত ইমানদারের অন্তরে দিনকে দিন কমতেছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদের মহাব্বত বাড়তেছে। আল্লাহর কসম, আজকে আমাদের জীবনে অশান্তি, পরিবারের জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি। প্রত্যেক ক্ষেত্রে অশান্তির কারণ একটাই, কোরআন ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম, কোরআন ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া শান্তির আশা করা যাবে না, যাবে না, যাবে না। সব সময় জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কোরআন। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে তো আবার কোরআনের মাহফিল হলে তাতেও সমস্যা হয়। অনেকে, অনেক নামদারি মুসলমান, আমি নিজের কানে শুনেছি, এই যে আপনারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আমার কাছে বড়ই ভালো লেগেছে। আমি শুধু স্কয়ার মাস্টারের বাড়ি মানুষের ব্যাপারে শুনতাম, আজকে আমি দেখলাম অল্প সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কি দান, এবং এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই উপস্থিতি এটাই প্রমাণ করে স্কয়ার মাস্টার বাড়ি এটা কোরআনের ঘাঁটি। কথা বলেন না কেন? এটাই প্রমাণ করে স্কয়ার মাস্টার বাড়িতে দল আমাদের ভিন্ন হতে পারে, মতামত আমাদের ভিন্ন হতে পারে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, রাসূলুল্লাহর ক্ষেত্রে আমাদের দল ভিন্নতা আমাদেরকে বাধা দিবে না, আমাদের মতের ভিন্নতা আমাদেরকে বাধা দিবে না। স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান সকল ক্ষেত্রে ভিন্ন হলেও ধর্মীয় ক্ষেত্রে সকলে এক। যখন আমার ধর্মের উপর, যখন আমার কোরআনের উপর, যখন আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে, দল ভিন্ন হতে পারে, আমাদের দলীয়তা ভিন্ন হবে না। সবাই এক বাক্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে স্কয়ার মাস্টার বাড়ির সকল মুসলমান দল মত নির্বিশেষে জীবন দিতে কারা কারা রাজি? হাতটা উঠিয়ে দে। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। একটু আপনাদেরকে প্রস্তুত করলাম, রাগ করেছেন? দ্বীনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে না? ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে, ঠিক কিনা? এই যে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা সব করতে রাজি, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করুক। এই পূর্ব ডুবালিয়া, পূর্ববাড়া এলাকাবাসী আল্লাহ কবুল করুক। এই আবুল হোসেন জামি মসজিদ প্রকল্প, আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুক। মসজিদে যারা জায়গা দিয়েছেন, মসজিদে যারা দান সদকা করেছেন, অক্লান্ত মেহনত পরিশ্রম করে আজকের এই সুন্দর ফুলের বাগান যিনারা সাজিয়েছেন, ওনাদের জন্য দোয়া করি। অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওনাদের জন্য দোয়া করি। ওনারা সহ অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকার সমস্ত কবরস্থানের কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমার মুরব্বী বাবাদের হায়াতে আল্লাহ বরকত দান করুক। আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। জোরে বলি আমিন। যুবক ভাইরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে আল্লাহর কাছে কবুল হওয়া দরকার আছে কি নাই? আমার বড়ই কষ্ট লাগে, আমার প্রায় আলোচনাগুলো যুবক ভাইদেরকে লক্ষ্য করেই হয়। কেননা আমি এটা বিশ্বাস করি, যুব সমাজ ঠিক তো সব ঠিক। কথা বলেন না ঠিক কিনা? যুব সমাজ ঠিক, সব ঠিক। এই কারণে রাসূলও যুবকদেরকে বেশি আগ্রহ নিয়ে তাদেরকে রাসূল বেশি বেশি দ্বীনের দাওয়াত দিতেন।
কেননা যে এলাকার যুব সমাজ ঠিক, ওই এলাকার সব ঠিক। যুব সমাজ, কারণ মুরব্বী বাবারা তো এমনি ঠিক, জোরে বলেন ঠিক কিনা? ঠিক হওয়ার দরকার নেই মুরব্বী বাবাদের। মুরব্বী বাবারা আজান দিলে ঠিকই মসজিদে যায় না শুধু অনেক যুবক ভাইরা, ঠিক কিনা? এজন্য আমি আশাবাদী, অত্যন্ত আমাদের এই স্কোয়ার মাস্টার বাড়ির যুবক ভাইরা জান দেওয়ার প্রয়োজন হলে, মাল দেওয়ার প্রয়োজন হলে কোনো খেলোয়াড়ের জন্য জান দিবে না, মাল দিবে না, দিবে আল্লাহর জন্য, ঠিক কিনা? আমি বড় ব্যথিত হই যখন দেখি মুসলমান যুবক খেলোয়াড়কে সাপোর্ট করতে গিয়ে তার জীবন দিয়ে দেয়। আমি গত বছর গফরগাঁও মাহফিলে গেলাম, একটু এক মিনিট। গত বছর গফরগাঁও মাহফিলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম এক যুবক এসে কান্না করে বলতেছে, হুজুর আমার ভাই, আমার বন্ধুর জন্য আপনি দোয়া করবেন। কেন আপনার বন্ধুর জন্য দোয়া করব, কি হয়েছে? বলতেছে, হুজুর কিছুদিন আগে আমার বন্ধু মারা গিয়েছে। কিভাবে? আর্জেন্টিনা সাপোর্ট করত, আর্জেন্টিনা খেলোয়াড়দেরকে সাপোর্ট করত, তাদের সেই সাপোর্ট করা দল তাদের দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। মুসলমানের জীবন কি এত সহজ? ইহুদি, নাসারা এবং এই অমুসলিম খেলোয়াড়দেরকে সাপোর্ট আর মহব্বত করতে গিয়ে জীবন দিবে। মুসলমানের জীবন কি এত সহজ? মুসলমান কি খেলোয়াড়ের জন্য জীবন দিতে পারে? দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে সব দিবে, ঠিক কিনা? যেমন আজকে আপনারা আপনাদের মাল দিয়েছেন, সময় দিচ্ছেন, এটা দ্বীনের জন্য হতে পারে, এটাকে উসিলা করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। এই জন্য স্কয়ার মাস্টার বাড়ির যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, যেহেতু যুবক ভাইদেরকে লক্ষ্য করে একটা কথা মনে পড়ে গেল, নবীর যুবক সাহাবীদের জীবনী আপনারা পড়বেন। নবীর যুবক সাহাবীদের জীবনী পড়লে তাহলে বোঝা যাবে নবীর যে সমস্ত যুবক সাহাবী ছিল তারা দলের জন্য নয়, খেলোয়াড়ের জন্য নয়, নায়কের জন্য নয়, নায়িকার জন্য নয়, জানমাল সব কিছু উৎসর্গ করেছেন একজনের জন্য। তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনার একজন সাহাবী 16-17 বছর বয়স, মক্কায় বসবাস করত। বাবা বড় ব্যবসায়ী ছিল। বাবার ইন্তেকালের পরে চাচার অধীনে তার দায়িত্ব চলে এসেছে। ধনী বাবার একমাত্র সন্তান ছিল। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করত, বিকালবেলা আর এক জোড়া কাপড়। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নুরানি চেহারাটার দিকে তার দৃষ্টি পড়ে গেল। নবীজির নুরানি চেহারা দেখে আকৃষ্ট হয়ে নবীজির কথাগুলো শুনতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন নবীজির জবান মোবারক থেকে কথাগুলো শুনে চেহারার প্রতি আকৃষ্ট হয়ে কিছুদিন পরে এই 16-17 বছরের যুবক নবীজির হাত মোবারকে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, মাসমুক, কি নাম তোমার? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, ইতিহাসের শ্রেষ্ঠতম একটা কিতাব, কিতাবের মধ্যে ওয়াকিয়া বর্ণিত হয়েছে। নবীজি প্রশ্ন করলেন, কি নাম তোমার? যুবক বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। এটার আগে আরেকটা কথা বলেনি, আমরা কেমন নবীর উম্মত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবী রাসূলের চেহারা দেখে কোন বেঈমান কাফের মুসলমান হয়েছে এমন ইতিহাস পাওয়া যায় না। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন দামি নবী, এমন শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন, ওনার চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। যুবক ভাই, নবীজিকে চিনলাম না, তাই নবীকে মুহাব্বত করলাম না, তাই নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করলাম না। আজকে যদি মুসলমান যুবক নবীকে চিনার মতো চিনতাম, আজকে যদি মুসলমান নবীকে বুঝার মতো বুঝতাম, তাহলে খেলোয়াড়ের প্রতি মহব্বত থাকতো না, মহব্বতটা নবীর প্রতি থাকতো, নবীর জন্যই সবকিছু করতাম। জোরে বলেন ঠিক কিনা? তবে আমি আশাবাদী, আজকের পর থেকে আমাদের কোনো যুবক ভাই ইহুদি নাসারাদের প্রতি আর মহব্বত, ভালোবাসা রাখবে না। কেনই ভাই নবীর প্রতি মহব্বত রাখবে না, ভালোবাসা রাখবে না? নবীর প্রতি ভালোবাসার মহব্বত রাখলে উম্মত কি লাভ হবে, কি লাভ হবে? নবীর প্রতি মহব্বত আর ভালোবাসাই উম্মতকে
জান্নাতে যাওয়ার বড় কারণ হিসাবে আল্লাহ কবুল করে নেবে। একটা পাহাড় যদি নবীর মহব্বত প্রকাশ করে জান্নাতি হতে পারে, একটা গাছ যদি নবীর প্রতি মহব্বত প্রকাশ করে জান্নাতি হতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত মানুষ কেন নবীর প্রতি মহব্বত প্রকাশ করে জান্নাতি হতে পারবো না? নবীজি প্রতিদিন মদিনায় প্রবেশ করতেন, যে পাহাড়ের সামনে দিয়ে মদিনায় নবীজি আসতেন। পাহাড়টার নাম আমরা সবাই জানি উহুদ পাহাড়। নবীজি প্রতিদিন উহুদ পাহাড়ের সামনে দিয়ে মদিনায় প্রবেশ করেন, আবার মদিনা থেকে বের হয়ে বাইরে গেলে উহুদ পাহাড়ের সামনে দিয়ে নবীজি যান। একদিনের ঘটনা, আল্লাহর নবী অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকলেন। মদিনায় ঢুকার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসলেন। আসার পরে নবীজির দিকে তাকিয়ে, আল্লাহর নবীর দিকে তাকিয়ে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান যান, তাড়াতাড়ি আপনি মদিনার বাগিরে চলে যান। আবার ওই রাস্তা দিয়ে, যে রাস্তার পাশে উহুদ পাহাড় আছে, সেই রাস্তা দিয়ে আপনি মদিনায় প্রবেশ করেন। আল্লাহর নবী বললেন, কি হয়েছে জিবরাইল? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি উহুদ পাহাড়ের সামনে দিয়ে মদিনায় আসেন। উহুদ পাহাড় আপনাকে দেখে, আপনিও উহুদ পাহাড়কে দেখেন। উহুদ পাহাড় আপনাকে দেখে তার কলিজা ঠান্ডা করে। আজকে আপনাকে দেখতে পারিনি, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারিনি, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উম্মতের প্রতি কত দয়ালু। মানুষ শুধু নয়, একটা পাহাড় নবীর মোহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে, নবী এটার হক আদায় করেছে। সাথে সাথে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহর নবী মদিনার বাগিরে চলে গেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী উহুদ পাহাড়ের কাছে গিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। এই যে এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, এবং সে জান্নাতে আমার সাথেই থাকবে। একটা পাহাড় যদি নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করে নবীর সাথে জান্নাতে থাকতে পারে, আমরা কেন নবীর মহব্বত আর ভালোবাসা প্রকাশ করলে জান্নাত পাবো না? আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, নবীজি মসজিদে নববীর মধ্যে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। একদিন এক মহিলা, আনসারী মহিলা এসে আল্লাহর নবীকে প্রস্তাব করলেন, ওগো নবীজি, আমার একটা গোলাম আছে, সে ভালো কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে সে অনেক জিনিস তৈরি করতে পারে। আনসারী মহিলা আল্লাহর নবীকে এসে বলে, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি মসজিদে নববীর মধ্যে এই যে একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা আমি মিম্বার বানাবো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ইচ্ছা থাকলে বানাও। আনসারী মহিলা তার গোলামের মাধ্যমে মিম্বার বানিয়ে নতুন মিম্বার মসজিদে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, এই ওই খেজুর গাছটাকে এক কোনায় রেখে দাও, নতুন মিম্বার মসজিদে স্থাপন করে দাও। জুমার দিন আসার পরে নতুন মিম্বারে বসে আল্লাহর নবী খুতবা দেওয়া শুরু করে দিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম পরস্পর পরস্পরের দিকে তাকানো শুরু করে দিল। কেন তাকাতে লাগলো? জুমার দিনে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, আর মসজিদ থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজের মতো কান্না আসতেছে। হাদিসের মধ্যে এসেছে, ফাসওয়াহা সিয়াহাত সাবী, ছোট্ট বাচ্চা যেভাবে কান্না করে এরকম কান্নার আওয়াজ মসজিদ থেকে ভেসে আসতেছে। একজন সাহাবী আরেকজনের দিকে তাকায়, কি হলো, কে এভাবে কান্না করে, কে এভাবে কান্না করে? সাহাবায়ে কেরামের মধ্যে যারা নরম দিলের মানুষ, বিশেষ করে হযরত আবু বকর, কান্নার আওয়াজ শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনিও কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন কোন মানুষের থেকেই কান্না আসে না। যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে এতদিন নবীজি খুতবা দিচ্ছিলেন, মসজিদের কোণার মধ্যে যে খেজুর গাছটা স্থাপন করা হয়েছে, খেজুর গাছ থেকে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্নার আওয়াজ আসে।
মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর নবী নতুন মিম্বারে আর বসে থাকেননি, উঠে তিনি খেজুর গাছের কাছে চলে গেলেন। ছোট্ট বাচ্চা কান্না করলে বাবা মা বুকের মধ্যে নিয়ে যেভাবে এভাবে কান্না থামায় আর আদর করে, আল্লাহর নবী বিশ্ব নবী খেজুর গাছটাকে এভাবে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আল্লাহর নবী খেজুর গাছটাকে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন, কান্না করো না, কান্না করো না, কি হয়েছে তোমার বলো। খেজুর গাছ কান্না থামাই না, কাঁদতেই থাকলো, কাঁদতেই থাকলো। আল্লাহর নবী বললেন, কেঁদো না, কেঁদো না, তোমার জন্য আমি দোয়া করব। এই জায়গার মধ্যে আল্লাহ তোমার হায়াত দিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হবে। বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা আসবে, তোমার থেকে খেজুর খেয়ে তোমার জন্য দোয়া করবে। খেজুর গাছ কান্না থামাই না, কান্না থামাই না। নবীজি বুঝতে পারলেন এই খেজুর গাছ আমার মোহাব্বতে কান্না করতেছে, আমার বিরহে কান্না করতেছে। এই যে নবীর প্রতি একটু মোহাব্বত প্রকাশ করেছে, নবীজি এবার বললেন, কেঁদো না, কেঁদো না, তুমি আমাকে বড্ড ভালোবাসো, বুঝতে পারলাম। আমাকে যে ভালোবাসি আমি নবীও তাকে ভালোবাসি, আর আমি নবী যাকে ভালোবাসি সে আমার সাথেই জান্নাতে যাবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবীজি এই কথা বলার পরে খেজুর গাছের কান্না থেমে গিয়েছে। অযুবক ভাইয়ের আমার বলা উদ্দেশ্য, মুরব্বী বাবারা, পাহাড় যদি নবীর মোহাব্বত প্রকাশ করে জান্নাতি হতে পারে, আর একটা মৃত গাছ যদি নবীর মোহাব্বত প্রকাশ করে জান্নাতি হতে পারে, আমরা যদি নবীর মোহাব্বত প্রকাশ করতে পারি, তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো না? অবশ্যই অবশ্যই নবীর মোহাব্বত আমার দিলের মধ্যে থাকা লাগবে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, 7 নাম্বার 8 নাম্বার হাদিসগুলো আপনারা পড়ে দেখবেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে, আল্লাহর নবী বলেন, তোমরা আমার দিলে কার মোহাব্বত বেশি? আমার ব্যবসার না চাকরির? আমার দলের না আমার নেতার? আমার মার না আমার বাবার? আমার সন্তানাদি নাকি আমার জীবনের মোহাব্বত আমার অন্তরে বেশি? যদি উত্তর আসে না, নবীর প্রতি মোহাব্বত বেশি না, নবীজি বলেন ইমানদার হতে পারোনি। নবীর প্রতি মোহাব্বত থাকা লাগবে। বাবাকে গালি দিলে যেমন মনে ব্যথা লাগে, নবীকে গালি দিলে, নবীর ব্যাপারে কোনো কটাক্ষ করলে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে মুমিন নয়, তুমি মুনাফিক। বলেন ঠিক কিনা? কাজী নজরুল বলেছিল, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই, মুনাফিক তুই, রাসূলের দুশমন। ও ভাই, আমার বাবাকে নিয়ে কটাক্ষ করলে বড় ব্যথা লাগে, আমার দলকে নিয়ে কেউ কথা বললে আমার বড় ব্যথা লাগে, আমার নেতাকে নিয়ে কথা বললে বড় ব্যথা লাগে। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ব্লগাররা ব্লগে আমার নবীজিকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, বিভিন্ন নাস্তিকরা আমার নবীর ইজ্জত নিয়ে বিভিন্ন কথা লেখে। আজকে বলে দিয়ে যায়, ওই স্কয়ার মাস্টার বাড়ির যুবক ভাইয়েরা আমার, দল আমাদের ভিন্ন হতে পারে, মত আমাদের ভিন্ন হতে পারে, সকল ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারি, দুইটা জিনিসের ক্ষেত্রে ইমানদার ছাড় দিবে না। এক হলো আমাদের নবী, দ্বিতীয় হলো কোরআন। নবীর উপর, কোরআনের উপর কোনো আঘাত আসবে, শরীরে যদি কাফনের কাপড় পরতে হয় পরতে হবে। যারা আঘাত করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? কেননা আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসার সর্বস্থল, সর্বোচ্চ স্থল হলো আমাদের নবী। জুড়ে বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, নবীর যুবক সাহাবী নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি নাম তোমার? এবার ওই সাহাবী বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো মূর্তির নাম। তৎকালীন মানুষ মূর্তির নামের সাথে নিজের নাম জড়িয়ে নাম রাখত। আব্দুল অর্থ গোলাম বান্দা, আর আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির বান্দা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন ওই যুবক সাহাবীকে, ও যুবক, কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমানের নাম এমন হতে পারে না।
মুসলমানের নাম হতে হবে মুসলমানের মতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বর্তমান সমাজের দিকে তাকালেও দেখা যায় বাবা মুসলমান, দাদা মুসলমান, সন্তানের নাম এমন রাখছে, নাম শোনার পরে সন্দিহান ছেলে মুসলমান কিনা। কিছুদিন আগে এক ছেলের তার বাবা ডাকতেছে, ডিলেট এদিকে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, প্রথম বুঝতে পারি নাই কি বলে ডাকতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি বলে ডাকলেন? ছেলের আপনার? হ্যাঁ। হুজুর নাম তো রাখছি ডিলেট খান। কি নাম? ডিলেট খান। আচ্ছা, এটা কি কোনো মুসলমানের নাম হতে পারে? মুসলমানের নাম হওয়া চাই মুসলমানের নামের মতো। জোরে বলেন ঠিক কিনা? এটা ভিন্ন বিষয়, আলোচনা আমি বিভিন্ন জায়গায় যাব না, মূল বিষয়টা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর নবী বললেন, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি আজ থেকে উজ্জার বান্দা নয়, উজ্জার গোলাম নয়, তুমি হলে একমাত্র আল্লাহর গোলাম। আমরাও বলবো আমরা একমাত্র কার গোলাম? মুসলমান একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ও মুসলমান, মুসলমানের এই কপাল বড় দামি কপাল, এই মাথা বড় দামি মাথা। মুসলমানের মাথা এবং মুসলমানের কপাল, মুসলমানের আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না। এই জন্য আল্লাহর নবী নাম দিয়ে দিলেন, তোমার নাম হলো আব্দুল্লাহ। তবে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আপাতত ইসলাম ধর্ম গ্রহণ করেছো, বিষয়টা গোপন রাখবে, কেননা তোমার বাবা নেই, চাচা সেও কাফের, মাও তোমার মুশরিকা, জানলে তোমার উপর সমস্যা হবে, সাময়িকের জন্য গোপন রেখেও। হযরতে আব্দুল্লাহ গোপন রেখেছে নিজের বিষয়টা। কিছুদিন পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে নির্যাতনে সহ্য করতে না পেরে আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে আব্দুল্লাহ আর নবীজিকে দেখতে পারে না, নবীজির নুরানি চেহারা আর দেখতে পারে না, জবান মুবারকের কথাগুলো আর শুনতে পারে না। এই যে হযরতে আব্দুল্লাহ নবীজিকে দেখতে পারে না, কথাও শুনতে পারে না, এই বিরহ, এই যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আব্দুল্লাহর মধ্যে কেমন একটা উলট পালট অবস্থা শুরু হয়ে গিয়েছে। চাচা হযরতে আব্দুল্লাহকে দেখে একদিন প্রশ্ন করলো, আব্দুল্লাহ তোমার মধ্যে কেমন পরিবর্তন দেখা যায়, তুমি কি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছ? হযরতে আব্দুল্লাহ আর এক মুহূর্ত দেরি করলো না, চাচার প্রশ্নের উত্তরে বলে দিল, হ্যাঁ চাচা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানবের হাতে হাত রেখে কালিমা পড়ে আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। অত্যাচার শুরু হয়ে গিয়েছে, চাচার পক্ষ থেকে অত্যাচার। এটাই ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। ইমানদার তার ইমানের দাবি প্রকাশ করলে জালেমদের পক্ষ থেকে জুলুম অত্যাচার আসবেই। বলেন ঠিক কিনা? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো শুধু বলবে ঈমান এনেছি, শুধু বলবে ঈমান এনেছি আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না, এমনটা কি ধারণা করেছো? না না, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা ঈমান এনেছে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। তোমাদের যারা ঈমান আনবে, ভবিষ্যতে যারা আনবে, তাদের পরীক্ষা আমি নিব, যাতে করে পরীক্ষার দ্বারা জানা যায় কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। যারা ঈমানের দাবিতে সত্যবাদী তারা ঈমানের জন্য কিন্তু জীবন পর্যন্ত দিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? ঈমানের দাবিতে যারা সত্যবাদী তারা চাকরির জন্য, তাদের ব্যবসার জন্য, মা বাবা পরিবারের জন্য ঈমান ছাড়বে না। ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে তারা যদি প্রয়োজন হয় চাকরি ছেড়ে দিবে, ব্যবসা ছেড়ে দিবে, দল ছেড়ে দিবে, নেতা ছেড়ে দিবে, মা বাবা পরিবার পরিজন সবাইকে ছেড়ে দিবে, জীবন পর্যন্ত দিয়ে দিবে। ঈমানদার ঈমান দিবে না। বলেন ঠিক কিনা? ঈমানদারের কাছে ঈমান এত দামি জিনিস, ঈমানদার সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? যারা এমন হবে সব ছাড়বে কিন্তু ঈমান ছাড়বে না।
তারাই ইমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ এটাই চান, আমি দেখব এই ইমানের দাবিতে কারা সত্যবাদী। হযরত আব্দুল্লাহ, তার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল চাচার পক্ষ থেকে। আর এটাই ইসলামের ইতিহাস। ইমানের কথা প্রকাশ করার পরে জালেমদের পক্ষ থেকে জুলুম অত্যাচার আসবেই, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তবে যদি ইমানদার ইমানের উপর অবিচল থাকতে পারে, সাহায্য যিনি করবেন, জালেমদেরকে যিনি ধ্বংস করবেন, তিনি কে? মনে রাখবেন, মনে রাখবেন, জালেমদের ব্যাপারে নবীজি বলেন, যারা জালেম হবে, মানুষের উপর জুলুম করবে, নিরপরাধ অন্যায় করেনি ওই সমস্ত মানুষের উপর যারা জুলুম করবে, নিরপরাধ কোন অন্যায় করেনি এমন আলেমদের উপর যারা জুলুম করবে, অন্যায় করেনি এমন শাইখুল হাদিসের উপর যারা জুলুম করবে, এই জালেমদের ব্যাপারে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইউমহিলু লিয-যালিম, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ যখন ধরে ফেলেন জালেমকে আর কোনো ছাড় দেন না। বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে ধরে ধরেন না, ধরলে আবার ছাড়েন না। বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ ৪০০ বছর ক্ষমতার শক্তি দিয়েছিলেন, নমরুদকে আল্লাহ শত শত বছর ক্ষমতা দিয়েছিলেন, এরকম হামানকেও আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, কারুনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলেন। আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা সাইবা বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, যত কাফের বলেন, সবার ইতিহাস খুঁজে দেখেন, ওরা অনেক দিন জুলুম করেছে, জুলুম করেছে। আল্লাহ ধরেননি, শুধু ছাড় দিয়েছেন। যখন ধরে ফেলেছেন তখন ছাড় দেননি। আজও যারা পৃথিবীর ইতিহাসে, আজও যারা সমগ্র পৃথিবীতে নিরপরাধ মুসলমানের উপর জুলুম করতেছে, অন্যায় করতেছে, আল্লাহর কসম মুসলমানদের উপর আল্লাহর সাহায্য আসবে, এই জালেমদের কোনো অস্তিত্ব থাকবে না। বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহর কসম সাহায্য আসবে, সাহায্য আসবে। গাজওয়াতুল হিন্দ হবে, ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ ফিলিস্তিনের ইহুদিদের কাছে যাবে না। মুসলমানের ছিল, মুসলমানের আছে, মুসলমানের থাকবে। তবে রাসূল বলেছেন কিয়ামতের আগে ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে। এই লড়াইয়ের মধ্যে মুসলমানদের যিনি বিজয় দান করে দিবেন, যিনি কে? আমি তো এই হাদিসগুলো পড়ি আর সান্ত্বনা নেই। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত এই ইহুদি জাতি, বর্বর জাতির সাথে মুসলমানদের একটা লড়াই না হবে। একটা লড়াই হবে, আসতেছে সেই দিন। ওই লড়াইয়ের মধ্যে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ইহুদিরা মুসলমানদের থেকে বাঁচার জন্য পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে গিয়ে লুকাবে। রাসূল বলেন, পাথরের জবান আল্লাহ খুলে দিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবে। ফায়াকুলুল হাজারু ওয়াস শাজারু ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, পাথর ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও মুসলমান। গাছ ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, জমিনে বাঁচার ক্ষমতা ওর নেই, ওর কল্লা উড়িয়ে দাও। বলেন ঠিক কিনা? সেই দিন আসতেছে, সেই দিন আসতেছে। যতই ওরা চেষ্টা করুক, আমাদের মসজিদ ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিচ্ছে, আরো দিবে, তারপরেও মসজিদে আকসা ইহুদিরা নিতে পারবে না। ঠিক কিনা? আহারে কষ্ট লাগে আমার বড়, যখন যুবক ভাইদেরকে দেখি খেলার সংবাদ তারা রাখে, নায়কের সংবাদ তারা রাখে, নায়িকার সংবাদ তারা রাখে, গায়কের সংবাদ তারা রাখে, দুনিয়ার সব সংবাদ ফেসবুকে তারা রাখে, সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখে। অথচ অনেক যুবক ভাই এখনো জানে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, এই গুজরাটের কসাই এই মোদি ভেঙ্গে আল্লাহর ঘর মসজিদ, রাম মন্দির স্থাপন করেছে। মনে রাখবেন মুসলমান, আমাদেরকে প্রস্তুতি দিতে হবে, আমাদের বাবরি মসজিদ আবার মন্দির ভেঙে নির্মাণ করতে হবে, আমাদের বাইতুল আকসা আবার আমরা ইহুদিদের হাত থেকে আনতে হবে। এই জন্য জীবন দিতে হলে জীবন দিতে কারা কারা রাজি? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এই ইতিহাসগুলো তো আমাদের মনে রাখা লাগবে, লাগবে না? এটা আমাদের ঐতিহ্য না? আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করা হয়েছে, আমরা অনেকে জানি না। আমাদের মুসলমানদের ঘর আল্লাহর ঘর মসজিদ
ভেঙ্গে রাম মন্দির স্থাপন করা হয়েছে, উদ্বোধনও হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলতেছিলাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ ইসলামের কথা বলার পরে চাচার পক্ষ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল। শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ চাচাকে বলতেছে, ও চাচা, তুমি মনে করতেছো আমাকে কিছুটা মারলে হয়তো ঈমান ছেড়ে দিব? মুসলমানের কাছে ঈমান এত সহজ নয়। মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। হযরতে আব্দুল্লাহ চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, একটা জীবন কেন, আমার আল্লাহ যদি আমাকে 100 জীবন দেয়, 100 জীবন আমি দিয়ে দিব, তারপরেও আমি ঈমান দিব না। জুড়ে বলেন ঠিক কিনা? চাচা যখন বুঝতে পারলো আব্দুল্লাহর দিলের মধ্যে তার জানের ব্যাপারে কোনো মোহাব্বত নেই, মায়া নেই, এবার চাচা আব্দুল্লাহকে ভিন্নভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আব্দুল্লাহকে চাচা বলতেছে, আব্দুল্লাহ, তোমার বাবা নেই, আমি চাচা তোমাকে লালন পালন করি, আমার কোনো সন্তানাদি নেই, তোমার বাবার সম্পত্তি আমার সকল সম্পত্তি, একমাত্র তুমি উত্তরাধিকারী। আব্দুল্লাহ, যদি তুমি ঈমান না ছাড়ো, যদি মুহাম্মদকে না ছাড়ো, তাহলে সব সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করা হবে। হযরত আব্দুল্লাহ এটা শোনার পরে চাচার দিকে তাকিয়ে বলে, ও চাচা, আমাদের নবী কি বলেছে আপনি শুনেছেন? কোন ইমানদার ব্যক্তির দিলের মধ্যে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত একজন ঈমানদারকে দিবে। মুসলিম শরীফের হাদিস 481 নম্বর হাদিসটা আপনারা পড়ে নেবেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, বিস্তারিত রাসূল বলেছেন, লম্বা হাদিস, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, জাররা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে, গুনাহের সাজা ভোগ করার পরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। এবার আব্দুল্লাহ এই কথা বলার পরে চাচা বলতেছে, আব্দুল্লাহ, যা যা, বের হয়ে যা, আমার সামনে থেকে চলে যা। হযরতে আব্দুল্লাহ বুঝতে পেরেছে চাচার বাড়িতে থাকার সুযোগ দিবে না। এটাও কিন্তু ইসলামের ইতিহাস। ইমানদার ঈমানের দাবিতে যারা দাবিদার হবে, কখনো কখনো ঈমানের দাবিতে দাবিদার হওয়ার কারণে নিজের দেশ, নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় যেতে হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর চেয়ে উত্তম আদর্শবান আর কে ছিলেন? রাসূল যেহেতু নিজের জন্মভূমিতে থাকতে পারেননি, ঠিক ইমানদারদের জীবনের ইতিহাস এটা, নিজের ঘরে থাকতে পারে না, নিজের জন্মভূমিতে থাকতে পারে না। জালেমের জুলুমের ভয়ে অনেক সময় ভিতরেও থাকতে হয়, দেশের বাহিরেও চলে যেতে হয়। হযরতে আব্দুল্লাহ চলে যাচ্ছেন, পিছন দিক দিয়ে এমন সময় চাচা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, চলে যাবি, যা, তোকে আমি বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো আছে এগুলো তো আমার টাকা দিয়ে কেনা, এগুলো আমাকে খুলে আমার কাপড় আমাকে দিয়ে তারপরে তুই চলে যা, কাপড় না দিয়ে তুই যেতে পারবি না। চাচার এই কথাটা শুনে হযরতে আব্দুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেল, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, ও চাচা, বাবার মৃত্যুর পরে তুমি না আমাকে কত আদর করতে, মহব্বত করতে, ভালোবাসতে, আজকে এত বড় দুশ্মন হয়ে গেলাম তোমার ঈমানের কারণে। ও চাচা, ঈমান আনার কারণে এত বড় দুশ্মন আমি তোমার হয়ে গেলাম, আমার শরীরের কাপড়ের জামাগুলো তুমি পর্যন্ত খুলে নিচ্ছ। চাচা বলে, এত কথা মানি না, দে দে, কাপড় খুলে দে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, গো আল্লাহ, শুনেছি ময়দানে মাহশারে হুফাতান উরাতা, সব মানুষগুলো হবে নগ্ন, পা বিশিষ্ট, নগ্ন দেহ বিশিষ্ট। আমি মনে করে নিলাম আজকের এই দিনটা আমার জন্য একটা হাসরের ময়দান। আল্লাহ গো, তুমি কি দেখতে চাও আমি আব্দুল্লাহর কাছে আমার ইজ্জত বড় না ঈমান বড়? কাপড় খোলার ভয়ে কি আমি আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিব কিনা? না না না, আমি আব্দুল্লাহর ঈমান এত হালকা নয়, শুধু ইজ্জত নয়, জীবন দিয়ে দিব, ঈমান দিব না।
প্রাপ্তবয়স্ক 17 বছরের নওজোয়ান নিজের হাতে নিজের জামা কাপড়গুলো খুলে উলঙ্গ হয়ে চাচাকে তার কাপড় দিয়ে ছুটতে লাগলো। জানালা দিয়ে মাকে ডাক দিয়ে বলল, ও মা আছো, তুমি আছো নাকি মা? মা জানালা দিয়ে প্রাপ্তবয়স্ক ছেলের নগ্ন শরীর দিকে চেহারাটা ঘুরিয়ে নিল। কিরে বাবা, এই অবস্থা কেন? পুরনো ঘটনা খুলে বলার পরে এবার ছেলে বলতেছে, মা জীবনে কোনোদিন মার দাবি নিয়ে তোমার কাছে আসবো না, আজকে শুধু সতর ডাকার জন্য একটা কাপড় দিয়ে দাও। জানালা দিয়ে ভিতর থেকে মা একটা কম্বল দিয়ে দিল। একটা কম্বলটাকে দুইটা ভাগ করে নিজের লজ্জাস্থান ঢাকলেন, দেহটাকে ঢাকলেন। এরপর থেকে ওনার নামের শেষে লেখা হয় জুলবাজাদাইন। একটা কম্বলটাকে দুইটা টুকরা করে যে নিজের ইজ্জত আবরুর হেফাজত করেছে, তার নামের শেষে এখন লেখা হয় জুলবাজাদাইন। আল্লাহু আকবার। রক্তমাখা শরীর নিয়ে মক্কা থেকে মদিনার প্রান্তরে ছুটতে লাগলেন। অনেক দিন লম্বা সফর করে মদিনায় গিয়ে পৌঁছলেন। আল্লাহর নবী বিশ্ব নবী তাহাজ্জুদের জন্য উঠলেন। দূরে দেখলেন কে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, এই কে তুমি? কাছে এসে বলতেছে, আনা আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? হযরতে আব্দুল্লাহ বলতেছে, ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। নবীজি এবার চিৎকার মেরে বললেন, এই তুমি সেই আব্দুল্লাহ, বড় আদরের সন্তান। তুমি তোমার বাবার ছেলে, তোমার চাচার ছেলে। তুমি না ধনী বাবার ধনী চাচার একমাত্র আদরের দুলাল, তাহলে তোমার আজকে এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে সব ছাড়তে হয়েছে, তবে আপনি জেনে রাখেন আমি সব ছেড়েছি, কিন্তু আমি আব্দুল্লাহ আল্লাহর প্রতি ঈমান ছাড়িনি। আল্লাহর নবী বিশ্ব নবী সুসংবাদ দিয়ে দিলেন। আসহাবে সুফফাদের সাথে হযরতে আব্দুল্লাহ থাকতে লাগলেন। মাঝে মধ্যে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে আর চিৎকার মারে। ও মুসলমান ইমানদার, জিকির করা অবস্থায় জুড়ে চিৎকার মারলে টিটকারি করা যাবে না। তেলাওয়াত করত অবস্থায় জুড়ে চিৎকার মারলে টিটকারি করবেন না। অনেক সময় তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে ইমানদারের অবস্থা পরিবর্তন হয়ে যায়। তখন জিকির উচ্চ আওয়াজে করে, তেলাওয়াত উচ্চ আওয়াজে করে। বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহকে আপনি নিষেধ করে দেন, সে যেন জোরে জোরে কোরআন তেলাওয়াত না করে। তার এই তেলাওয়াতে আমাদের ডিস্টার্ব হয়। তেলাওয়াত করুক, কিন্তু মাঝে মধ্যে চিৎকার মারে, চিৎকার মারে। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর সাবধান, আমার আব্দুল্লাহকে বাধা দিও না। তার জীবনের অনেক কুরবানি আছে, অনেক ত্যাগ আছে। কোরআন তেলাওয়াত জুড়ে জুড়ে করে তার জীবনের কষ্টগুলো সে ভোলার চেষ্টা করে। তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন। যুদ্ধ আর সংগঠিত হলো না। হিরাক্লিয়াসের 2 লক্ষ বাহিনী পলায়ন করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাবুক যুদ্ধ হতে ফিরে আসতেছেন। এমন সময় শুনতে পেলেন হযরত আব্দুল্লাহ সেই যুদ্ধে ছিলেন। এমন সময় শুনতে পেলেন হযরত আব্দুল্লাহ সুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে দেখার জন্য তাবুতে গেলেন। যাওয়ার পরে দেখলেন হযরত আব্দুল্লাহর আর বেশি সময় নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, দাও দাও, আমার আব্দুল্লাহকে আমার পায়ের উপর শুইয়ে দাও। নবীজির পা মুবারকের উপর হযরত আব্দুল্লাহকে শুইয়ে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে। বিশ্ব নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে। 4 চোখের মিলন ঘটে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়েছি, সব ছেড়েছি, আপনাকে ছাড়িনি, আল্লাহকে ছাড়িনি। আপনি কি আমার প্রতি খুশি আছেন, আমার প্রতি রাজি আছেন? নবীজিও চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি তোর প্রতি রাজি, আর আমি যার প্রতি রাজি আমার আল্লাহ তার প্রতি রাজি। কথোপকথন হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। এখনো তো তাবুকের প্রান্তরের পাশে হযরতে আব্দুল্লাহর কবরটা আছে।
হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল করাও, তাকে কাফন পরাও, তবে দুনিয়ার অন্য কোনো কাফনের কাপড়ে তার কাফন হবে না। নিজের ব্যবহৃত দুইটি চাদর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন আর বললেন, এই দুইটা কাপড় দিয়ে আমার আব্দুল্লাহকে কাফনের কাপড় পেঁচিয়ে দাও। আল্লাহু আকবার। সাহাবীরা আর বুঝতে বাকি রইল না, আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য একদিন নিজের গায়ের জামা হারিয়েছিল, আজকে আল্লাহ তার পুরস্কার এমন ভাবে দান করেছে। আব্দুল্লাহর শেষ বিদায়টা বিশ্বনবীর ব্যবহৃত চাদর দ্বারা হচ্ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, যারা আল্লাহর জন্য কুরবানি করবে লস হবে না, দ্বীনের জন্য যাদের কুরবানি হবে লস হবে না, রাসূলুল্লাহর জন্য যাদের কুরবানি হবে লস হবে না। যে যতটুকু কুরবানি করবে তার পুরস্কার তার চেয়ে বেশি যিনি দান করবেন তিনি কে? জানাজা শেষ হয়ে গেল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে বললেন, এই তোমরা কবরে নেমে না কেন? না, সাধারণত কাছের মানুষরাই তো কবরে নামে, আমার আব্দুল্লাহর তো কাছের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, আমি ছাড়া তার আর কাছের কে আছে? নবীজি নিজে কবরের মধ্যে নেমে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, দাও দাও আমার আব্দুল্লাহর লাশটাকে দাও, তবে তার সাথে যেন বেয়াদবি না হয়। নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী সালমানে ফারসি, 250 বছরের চেয়ে বেশি বয়স, মাটির মধ্যে শুয়ে শুয়ে কান্না শুরু করে দিল। কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আহারে আব্দুল্লাহ, ভাগ্য কত ভালো, তোর ভাগ্য কত ভালো, আজকে রাসূলুল্লাহর এত মোহব্বত তুই পেয়ে গেলি, তোর লাশটা না হয়ে যদি আমি সালমানের লাশ হতো কত ভালো হতো। আল্লাহর নবী লাশটাকে কবরের মধ্যে রাখলেন, রাখার পরে আল্লাহর কাছে এবার মুনাজাত করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদু আনহু ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি আছি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। তাহলে যুবক ভাইরা, আমাদের সব কিছু কোরবানি হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, আমিন। কিছু গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে, আজকের এই মাহফিল থেকে কিছু আমাদেরকে নিয়ে যেতে হবে। এত উপস্থিতি হলাম, কিছুই লাভ হবে না যদি আমাদের আমল পরিবর্তন না হয়, ঠিক কিনা বলেন? মাহফিল তো অনেক হয়, আমরাও আলহামদুলিল্লাহ মাহফিল অনেক করি, কিন্তু যেই পরিমাণ ফল পাওয়ার কথা ছিল আমরা কিন্তু ফল পাই না। বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয়, বাংলাদেশে তো একটা সুদখোর থাকার কথা ছিল না, একটা ঘুষখোর থাকারও তো কথা ছিল না, একজন দুর্নীতিবাজ থাকারও কথা ছিল না, একজন বেনামাজি থাকার কথা ছিল না, একজন বেপরদা নারী থাকার কথা ছিল না। তাহলে দেখা যাচ্ছে মাহফিল ঠিকই হচ্ছে, দিনকে দিন ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, সুদখোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে, জালেমের সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে, নারীর সংখ্যা বাড়তেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে মাহফিল ঠিকই হয়, ফায়দা আমরা পাই না। জুড়ে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা?